কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের এই জেলা দেশি বিদেশি ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম গন্তব্যস্থল। পর্যটকরা সমুদ্র দর্শন করেন, কিন্তু ফেরার পথে কক্সবাজারের প্রসিদ্ধ শুটকি মাছ কেনেন না এমন পর্যটকের সংখ্যা খুবই কম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা কথা বলবো কক্সবাজারের প্রসিদ্ধ শুটকি মাছের উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে। কক্সবাজার সদরের হলিডে মোড় থেকে নাজিরার টেকের দূরত্ব 5 কিলোমিটার। নাজিরার টেকে পৌঁছতেই আপনি রিজার্ভ সিএনজি কিংবা লোকালভাবে টমটমেও যেতে পারেন নাজিরার টেক। সো আমরা নাজিরার টেক বাজারে চলে আসছি। এটাই নাজিরার টেক বাজার। যদিও শুটকি পল্লী কিংবা শুটকিগুলো যেখানে শুকানো হয় সেটা আমরা একটু পিছনে ফেলে আসছি, আমাদের আবার একটু পেছনে যেতে হবে। বাট এই জায়গাটাকেই নাজিরার টেক বাজার বলা হয়। এবং কক্সবাজারের বার্মিস মার্কেটের মতোই এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফিশ পাওয়া যায়। বার্মিস মার্কেটেও আমরা অনেক ড্রাই ফিশ দেখেছি, বাট এইখানে কিন্তু ড্রাই ফিশগুলোর সাইজ হিউজ, অনেক বড়। কক্সবাজার সদর, উখিয়া, রামু এবং কুতুবদিয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন শুটকি উৎপাদন কেন্দ্র থাকলেও কক্সবাজারের একমাত্র প্রতিষ্ঠিত শুটকি উৎপাদন কেন্দ্র কক্সবাজারের নাজিরার টেক শুটকি পল্লী। আসসালামু আলাইকুম ভাই, তাহলে কি শুটকি ভাই? পাঁচমিশালি মলার শুটকি না? এগুলো কয়দিন হয়েছে শুকানো হয়েছে? 3 দিন। আপনাদের অন্যান্য শুটকি কি আছে এই শেডে এখন? আচ্ছা, শুকানো হয়ে গেছে, চিরঙ্গে পাঠিয়ে দিচ্ছেন না? এগুলো কেজি কত করে এমনি? এটা কোন? আচ্ছা, বিভিন্ন গ্রেড। লইটটাও তো আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা হলো পাঁচমিশালি, যেটা ওইটা একেবারে শুকাই ফেলছেন, এরপর আলাদা করবেন না? আচ্ছা আচ্ছা, তো ওইখানে বেসিক্যালি পাঁচমিশালি মাছ, এগুলো শুকানোর পর দেন আসলে ওগুলো সর্ট আউট করা হয়, আলাদা করা হয়, এবং মাছের জাত সাইজ অনুযায়ী এগুলোর দাম নির্ধারিত হয়। তো এখানে বেশ কিছু সুরি মাছ দেখা যাচ্ছে। এগুলোর সাইজ কিন্তু ইউজুয়ালি অনেক বড়। এগুলো এখনো শুকানোর প্রসেসিংয়ে আছে, হয়তো আরো 4-5 দিন শুকাতে হবে। সো এখানে আমরা মইলা মাছ পেয়েছি, এটাকে স্থানীয় ভাষায় চিচিরি মাছও বলে, শুদ্ধ ভাষায় মইলা মাছও বলে। এগুলো একেবারেই কাঁচা মাছ, এগুলো আজকে আনা হয়েছে। তো হয়তো 3 থেকে 4 দিন এই মাছগুলো শুকানো হবে। শুকানোর পর মার্কেটিং করার জন্য প্রস্তুত হবে। বিভিন্ন শ্রেণীর
বিভিন্ন বয়সের মানুষ এইসব শুটকি প্রসেসিংয়ে কাজ করে থাকেন। স্থানীয় এবং বাইরের মানুষ সবাই এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। সো আমরা যেহেতু নাজিরাট টেক শুটকি পল্লীতে এসেছি, আজকে এখানকার যারা কাজ করছেন এখানের বেশ কিছু কর্মীর সাথে কথা বলবো। এই শুটকি প্রসেসিং আসলে তাদের ইফোর্টটা কি এবং তাদের আর্নিং সোর্সটা কেমন হয় এবং ওভারঅল তাদের ফ্যামিলিতে যে আর্নিংটা হয় এখান থেকে কেমন কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম হ্যাঁ, খদিজা। আচ্ছা, খদিজা আপা। জি। আপা, আপনি তো এই আড়তে চাকরি করছেন, কত বছর ধরে চাকরি করছেন? এই 2 বছর ধরে ঘরের কাজ করি। 2 বছর ধরে। তো আপনাদের আড়তে কি কি মাছ আসে শুটকি করার জন্য? শুটকি ধরার জন্য এই ময়লা মাছ আছে, বাদে সিয়ন মাইলা আছে, বাদে বড় মাছ আছে, মানে যাহনো ধরনের চুরি মাছ আছে। আচ্ছা, এই নিলে মাছ এরকম মাছ আছে। মাছ কোনটা শুকাতে কয়দিন সময় লাগে? চুরি মাছ শুকাতে কতদিন সময় লাগে? চুরি মাছ শুকাতে ধরুন 5 দিন, 4 দিন। আবার এই বুড়া মাছ শোয়াইতে 2 দিন 3 দিন এইরকম শোয়াই। রূপচাঁদা মাছ, রুকসানা মাছ, দাঁড়ো মাছ, গুস্তওয়ালা মাছ তো আচ্ছা, সময় হয়। কাজ করছেন। আচ্ছা, আপনার এখানে প্রতিদিন মানে কেমন ইনকাম হয়? পার ডেলি বেসিসে কত টাকা পান? হ্যাঁ, ডেলি বেসিসে কত টাকা পান? ডেলিভারিতে 100 টাকারে মানে কি মাছ আলে হতা 7টা মাঝে ধরুন 2-4 দিন, 5 দিনে গরুর তারি, 7 দিনে গরুর তারি, সপ্তাহে 4-5 দিন কাজ থাকে। একদিন ভারি দিন মানে ডেলি বেসিসে কত টাকা পান এমনি? 400 টাকা দে বা। আচ্ছা, পার ডে 400 টাকা করে। আচ্ছা, ঠিক আছে আপা। তো আমরা চলে আসছি আরেকটা শুটকি আড়তে। এটা নাজিরাট টেক শুটকির যে আড়তের একেবারে মাঝখানে অবস্থিত। এখানে কিছু প্রচুর চুরি মাছ দেখা যাচ্ছে। অন্যান্য আড়তে তেমন চুরি মাছ চোখে পড়েনি। ম্যাক্সিমাম জায়গায় শুটকি মাছের মধ্যে রয়েছে ময়লা মাছ এবং লইট্টা মাছের শুটকি, বাট 1-2টা আড়তে এরকম চুরি মাছ চোখে পড়ছে। কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলতে চাচ্ছেন এখন সমুদ্রে মাছ ধরছেন বাট তেমন মাছ পাওয়া যাচ্ছে না, যে কারণে 3-4 দিন পর তারা বেসিক্যালি মাছ প্রসেসিং করা শুরু করে থাকেন। কি মাছ এগুলো? আচ্ছা, এগুলো নাইল্লা মাছ। আচ্ছা, এগুলো কয়দিন শুকানোর পরে আজকে এখানে আনা হয়েছে? মনে করেন আমরা 3 থেকে 4 দিন মতো শুকাইছি। 3 থেকে 4 দিন শুকানো হয়েছে। আচ্ছা, আপনাদের এই আড়তে আর কি কি মাছ আছে যেগুলো এখন শুকানো হচ্ছে? আপনার ফাইকা মাছ আছে, পোকা মাছ আছে, চুরি মাছ আছে, আলু আছে। মাছগুলোর দাম সম্পর্কে একটু বলা যাবে? এই যে এখানে লইট্টা মাছ দেখা যাচ্ছে, পাইসা মাছ দেখা যাচ্ছে, এই মাছগুলোর দাম কত? এগুলোর দাম আপনার 300 থেকে 450। কি মাছ এটা? নাইলা মাছ। নাইল্লা মাছ। আর চিকন নাইলা বলে। আর ওগুলো টেকসান্দা, মানে মিশালি একটা মিশালি। ওটা কেজি কত করে? ওটা কেজি আপনার 150 থেকে 200। আর এই যে ছোট কতগুলো মাছ দেখা যাচ্ছে? এগুলো আপনার 150 টাকা। কি মাছ এগুলো? এগুলো টেকসান্দা। টেকচাঁদা ছোট আর কি, ছোট রূপচাঁদা। আর লইট্টা দেখা যাচ্ছে, লইট্টা কত করে? ওগুলো কি? আচ্ছা, মলা বড় না?
এগুলো কত কেজি কত? ওগুলো কেজি 350 এই শেডে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। স্থানীয় ভাষায় যেগুলোকে পুটকা মাছ বলা হয়। এগুলো গত 6-7 দিন ধরে শুকানো হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা শেড দেখা যাচ্ছে যেখানে চাপিলা মাছ শুকানো হচ্ছে এবং এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এগুলো তারা এখন বাজারজাত করার জন্য প্রসেস করবে। এসবগুলোই চাপিলা মাছ। ওকে, আজকে নাজিরাটেক থেকে শুটকিপল্লী থেকে এখানে শেষ করছি। আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম এবং শুটকি আনার পর থেকে শুটকি শুকানো, বাজারজাত করানোর যে প্রসেসিং সেটা এক্সপ্লোর করলাম। হোপফুলি যারা কক্সবাজার আসবেন তারা এই জায়গাটা এক্সপ্লোর করবে, সবার একটা ভালো অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ।